তোমার আমার রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো লাল লাল ডিম আলুর ঝোল। ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন। কড়া গরম হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতন ডিম ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি কড়ার চারপাশে তেলটা ভালোভাবে নেড়ে নেব। এবারে আমি একটা একটা করে ডিমগুলো ভাজার জন্য কড়াতে দিয়ে দিলাম। এখানে আমি মোট 3টে ডিম ভাজবো, আর একটা ভাজা ডিম ভাজবো। ডিমগুলো আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিম 3টে তুলে নেব। এবারে আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমি এবারে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলি আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি আরেকটু তেল দিয়ে দেব। এবারে আমি পেঁয়াজগুলো তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার এখানে ব্রাউন কালার চলে এসেছে। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন, 2টো টমেটো কুচি, আর দেব 1 চামচের মতন লবণ, 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। এই মশলাগুলো আমি এবার ভালো করে তেলের সাথে কষে নেব। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আগে থেকে ভাজা করা আলুগুলো মশলার মধ্যে তুলে দিলাম। এখানে আমার আলুগুলো আগে থেকে ভাজতে ভাজতে আলুটা প্রায় আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আলু আর মশলা একসাথে ভালোভাবে কষে নেব। আলু আর মশলা ভালো করে একসাথে কষা হয়ে যেতে আমি এবারে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আলুর সাথে ভালো করে কষে নেব। কষা হয়ে যেতে এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ডিম আলুর ঝোল এবার ফুটতে শুরু করে দিয়েছে। আমি ঝোলটি আরেকটু শুকনো করব। এবারে আমি 1 চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এবারে আমি নামিয়ে নেব। যদি তোমাদের এই ডিম আলু রেসিপিটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।